শতবার তাকাই, তাহলে কি আমার আমলনামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 100টি কবুল হজের সওয়াব দান করবে। আমার আল্লাহর হাবিব ডাক দেয়া কয়, সাহাবীরা রে, তোমার মায়ের চেহারার দিকে যদি একবার নয় শতবার তাকাইতে পারো, শতবার তাকানোর কারণে তোমার আমলনামার মধ্যে 100টি কবুল হজের সওয়াব দান করবে। যদি বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, আল জান্নাতু তাহতা কুদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। তাহলে আমরা যদি আল্লাহর বড় ইবাদত জিন্দেগি করতে করতে সব যদি হয়ে থাকে, তারপরও আল্লাহর সন্তুষ্টি যদি মা বাবার সন্তুষ্টি যদি না থাকে, আমাদের কবরে কোনোদিন জান্নাত থাকবে না। মায়ের মনে কষ্ট দিলে, বাবার মনে কষ্ট যদি কেউ দেয়, সে কোনোদিন জান্নাতে যেতে পারে না, ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারে না। নবীর সাহাবী আল-কামাল আল্লাহর হাবিবের সাথে এমন ভালো আচরণ ছিলেন, ওই সাহাবী কোনোদিন রোজা ছাড়ে নাই, কোনোদিনও নামাজ ছাড়ে নাই, কোনোদিনও হজ ছাড়ে নাই। ওই সাহাবী যেদিন মৃত্যুবরণ করবে, ওই সাহাবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, ওই সাহাবী রূহটা যখন আজরাইল নিয়ে যাবে, তো ওই মুহূর্তে তার রূহটা যখন বের হয়ে যাবে, এমন সময় তার মুখ থেকে কালিমাটা গ্রহণ হচ্ছে না। অনেক সাহাবীরা চেষ্টা করলেন যেন আলকামার মুখ দিয়ে কালিমাটা বের করা যায়। আল্লাহর হাবিবের কাছে যখন নিউজটা গেল, আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা রে, তুমি আলকামার বাড়িতে খোঁজ নাও, আলকামার কে বেঁচে আছে। সাহাবীরা দৌড়াইতে দৌড়াইতে ওই বুড়ি মায়ের কাছে গেলেন। আল্লাহ নবী বলে দিলেন, যদি তার মা বেঁচে থাকে, যদি তার মাকে আনতে পারো, তার মাকে বলবা তার সন্তানকে যেন ক্ষমা করে দেয়। যদি সে না আসতে পারে, আমি নবী তার কাছে এসে পৌঁছাইব। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কথা শুনে ওই বুড়ি মহিলা দৌড়ে আল্লাহর হাবিবের কাছে আসলেন। আসার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ডাকছেন। বললে, আপনার সন্তান আলকামা ইমানদার ছিল, নামাজে ছিল, হজ করত, যাকাত দিত, তার মধ্যে তো কোনো তুলনা ত্রুটি তো দেখি নাই আমি। কেন জানি এই আলকামার মুখ দিয়ে কালেমা উচ্চারণ হয় না। মাগো, ও মা, আপনার সন্তানকে মনে হয় আপনার সাথে বেয়াদবি করেছে, বুঝতাকে করেছে, আপনার সন্তানকে আপনি মাফ করে দেন। আল্লাহ নবী যখন বারবার বললেন, বারবার বলে যে আমার এই সন্তানকে আমি ক্ষমা করতে পারবো না। সন্তানের দোষ ছিল, আলকামার একটা দোষ ছিল, সেই স্ত্রীর কথাই প্রাধান্য দিত, কিন্তু মায়ের কথা প্রাধান্য দিত না। এই জন্য মৃত্যুর সময় তার কালেমা নসিব হচ্ছে না। তখন আল্লাহর নবী সাহাবীদেরকে ডেকে বললেন, সাহাবীরা রে, যাও লাকড়ির ব্যবস্থা করো। লাকড়ির ব্যবস্থা করলেন। বলছে যে জাহান্নামের আগুন তো বড় কঠিন, জাহান্নামের আগুন কেউ সহ্য করতে পারবে না। জাহান্নামের আগুন আলকামা সহ্য করতে পারবে না। মা তো দেখবে না এই যে সন্তান মায়ের সাথে বেয়াদবি করে যায়, তাকে আমরা জীবিত আগুনে পুড়িয়ে তারে ছাই করে দিব। এই কথা যখন বললেন, বলার পরে লাকড়ি গুলার মধ্যে যখন আগুন দাঁড়াইলেন, তখন মায়ের হৃদয়ের ভিতরে একটা আঘাত থেকে গেল, না আমার চোখের সামনে আমার সন্তানকে পুরাইতে দিব না,
আমার সন্তান যদি আগুনে পুড়াইয়া চাই হয় আমার কলিজা দেখবে না। আমি যাও, আমি আমার কলিজার সন্তানকে মাফ করে দিলাম। সেই যেই মুহূর্তে মাফ করে দিয়েছে ওই মুহূর্তে আজকে আমার মুখে কালিমাতে চালু হয়ে গেল, জোরে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি বলেন মায়েরে দোয়া লাও হে মুমিন, মায়েরে দোয়া লাও, মায়েরে দোয়া লাও হে মুমিন, মায়েরে দোয়া লাও। বিপদে পড়িবে না তুমি যখন যেতাই যাও, বিপদে পড়িবে না তুমি যখন যেতাই যাও। মায়েরে দোয়া লাও হে মুমিন, মায়েরে দোয়া লাও, মায়েরে দোয়া লাও হে মুমিন, মায়েরে দোয়া লাও। মাই যখন দোয়া করে দোয়া লাগি বিফলে যাই রে, আল্লাহ তাআলা কবুল করে জান্নাতি বানায়, আল্লাহ তাআলা কবুল করে জান্নাতি বানায়। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। তাই সুতরাং বলি মায়ের দোয়া নেওয়ার চেষ্টা করবেন। যদি মায়ের দোয়া নিতে পারেন তাহলে আপনার কপাল খুলে যাবে, আপনার কিসমত ভালো হয়ে যাবে, আপনি জান্নাতি হয়ে যাবেন। জরুরি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মা বাবার খিদমত করার তৌফিক দান করে, মায়ের সাথে বাবার সাথে ভালো আচরণ করার তৌফিক দান করে। সকল বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলটাকে যেন আল্লাহ তাআলা